গতকালকেও তো এই সময় আপনাদের তুষ ভান্ডারের ভিতরে যাত্রার পালা হয়েছে, চুপ করে বসে আছে কি মানুষ না, কথা কানা ঠিক কিনা? আজকে যদি গতকালকে এরকম ভাবে এখানে যাত্রার পালা হয়েছে, মানুষের দল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তুষ ভান্ডার মাটির ভিতরে জায়গা দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এখানে মুসলমানদের কোরআনের মাহফিল, আজকে গতকালকেও যেরকম ভাবে মুসলমানরা ওই সমস্ত যাত্রা পালায় গেছে, আজকে এখানে কোরআনের মাহফিল হওয়া সত্ত্বেও কিছু সংখ্যক মুসলমানের সন্তানরা কোরআনের মাহফিলে আসতে পারবে না, কারণ কোরআনের মাহফিল শুনলেই তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে গানের আড্ডা করতো যুবকরা, আজকে যদি এখানে যাত্রার পালা করতো, আল্লাহর কসম করে বলি এতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে মানুষ জায়গা দেওয়া যাইত না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই, এই যে একটা সময় আল্লাহর কসম করে বলি, হয়তো আপনাদের এলাকার খবর জানি না, আমিও আপনাদের এলাকাতেই থাকি, বেশি দূরে থাকি না, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের জেলার সন্তান, এই যে এই সময়টাতে দোলার মাঝখানে অমুক মাঠের মধ্যে যুবকরা বক্স নিয়ে যায়, ঢামুস ঢুমুস ঢামুস ঢুমুস কি বাজায় না, পিকনিক, এটার নাম কি? পিকনিক। শয়তানের দল, কি এটার নাম বলেন তো বাবা? পিকনিক। দোলার মাঝখানে দেয়া ঢিগিস ঢিগিস করে গান বাজায়, সারা রাত নিজেদের তো ইবাদত বন্দিগি নাই। যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, হয়তোবা আমার কথাগুলো শুনলে অনেকেই মন খারাপ করবা, অনেকেই রাগ করবা, ভাই মন খারাপ করার জন্য বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। ফজরের নামাজ এখনো শেষ হয় নাই, ওরা গান বাজানো শুরু করে দিছে। গত 3 দিন আগের কাহিনী বলতেছি, আপনাদের এই তুষ ভান্ডার এলাকার গত 3 দিন আগের কাহিনী বলতেছি। ওই কেরানীপাড়ায় আমি থাকি তো, ওই পাশেই দোলার ভিতরে ফজরের নামাজ শেষ হয় নাই, ওরা বক্স বাজানো শুরু করে দিছে। চতুর সাইড দিকে আমাকে 3-4 জন ফোন দিছে, হুজুর আপনার এলাকার আশেপাশে কোথায় বক্স বাজায়, কোনো বিয়ে টিয়া নাকি? আমি কই না তো, এটা কোথায় জানি যুবকরা পিকনিক খাইতেছে। যুবক, তুমি যেই সময় বক্স বাজাও, ওই সময় অনেক মুরব্বী বাবারা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, অনেক আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আর ওই সময় তুমি যুবক গান বাজাও, এলাকার মানুষের ঘুম নষ্ট করো, অনেক তাহাজ্জুদ গুলাদের তাদের তাহাজ্জুদ নষ্ট করো। যুবক, আমি জানি না তোমার কপালে কে আছে, আমি জানি না তোমার কপালে কে আছে, তবে আমার এটা বিশ্বাস, আমার মনে হয় তুমি যেরকম ভাবে গান বাজায়া জিগিস জিগিস শব্দ করে জমিনটাকে কাঁপাইতেছো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মন বলে তুমি মরার পর তোমার কবরের ভিতরেও আল্লাহর ফেরেশতা তোমারে পিটাইতে পিটাইতে তুমি যেরকম ভাবে গান বাদ্য বাজায়া জমিনকে কাঁপাও, মাটিকে কাঁপাও, তোমাকে পিটায়া পিটায়া এরকম কাঁপুনি শুরু করবে। আমার মন বলে, আমি জানি না, আমার মন বলে আল্লাহ তাআলার ফেরেশতা তোমাকে এরকম ভাবে পিটাইতে পারে। এজন্য যুবক, রাগ করিও না, আসো আজকের কোরআনের মাহফিলে। এই যে দোকানপাটে যান দেখেন, মানুষের অভাব নাই, কিন্তু এখানে মানুষের খবর নেই, ঠিক কিনা? এই জন্য যারা আশেপাশে আছেন, ভাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, ভাই এটা কোরআনের মাহফিল, আসেন অল্প সময় বসেন, উলামায়ে কেরামদের সহবত নেন। উলামায়ে কেরামের দিকে যদি কেউ নজরে তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মন খারাপ করলেন নি? জোরে আওয়াজ দিয়ে বলেন, মন খারাপ করলেন নি? এ মুসলমান, মন খারাপ করলেও করার কিছু নাই, মন খারাপ করার জন্য কথাগুলো বলি না। ও পর্দার আড়ালের আম্মা জান, হয়তোবা তোমরা আমার চেহারাটা দেখে দেখে বয়ান শুনতেছো, ও মা তোমার কি কলিজার ভিতরে আঘাত লাগে না? অন্তরের ভিতরে লাগে না? ও মা, আমার চেহারাটার দিকে তাকায় দেখো, তোমার ছেলের চেহারাটার দিকে তাকায় দেখো। ও মা, আমার চেহারাটাও যেমন, তোমার ছেলের চেহারাটাও এমন। মনে করো আমি তোমার ছেলে, এইরকম মনে করিয়া কথাগুলো শোনো। ও মা, তোমার কি মনে চায় না তোমার ছেলেও এরকম
এরকম ভাবে মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমি মনে করি আমার মায়ের কপাল বড় ভালো, আমি মনে করি আমার বাবার কপাল ভালো। ও মা, আজকে আমি আমার মায়ের সন্তান এখানে আসছি, এই এলাকার একজাত কোরআন প্রেমিক, একজাত রসুল প্রেমিক, তারা আমার বয়ান শোনার জন্য বসে গেছে। এই মা, তোমার কি মনটা চায় না তোমার সন্তানটাও কোনো জায়গায় যাবে, তোমার সন্তানের বয়ান শোনার জন্য এলাকার মানুষগুলো দৌড়ে আসবে? আরে অমুক এলাকার একজন হুজুর আসছে, অমুক এলাকার একজন মায়ের সন্তান আসছে, চলো 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 আমরা মাহফিলে যাই, তার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি। ও মা, তোমার যদি মনে চায় আমার কথাগুলো ভালো করিয়া শুনো। ও আমার সামনে বসুন আমার বাবারা, ও বৃদ্ধ দাদু ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, অন্তরের কানটা লাগা দিয়ে শুনো। তুমি আমি দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করি, দুনিয়ার ভিতরে কত রং তামাশা করি। ও যুবক, তুমি যে এই গান বাদ্য বাজায়া তুমি নিজেও নামাজ পড়ো না, তুমি নিজেও ইবাদত বন্দী করো না, যারা ইবাদত করে তাদের ইবাদতের ভিতরে তিক্তি ঘটাও। এ কলিজার টুকরা যুবক, ও ভাই ভালো করিয়া শুনো, আজকে যদি তুমি ওই রকম কিছু না করিয়া, ওই গান বাদ্যর আয়োজন না করিয়া তুমি যদি এরকম একটা মাহফিলের আয়োজন করতে পারো, এ যুবক, যেই 10 জন 15 জন 20 জন একত্রিত হইয়া টাকা দিয়া বক্স ভাড়া নিয়া তোমরা যেরকম ভাবে দুলার ভিতরে যায়, মাঠে ময়দানে যায় ডিকিস ডিকিস গান বাজাও, এ যুবক, আজকে এই এলাকার তুষভান্ডার এলাকার যুবকদের কাছে আসো, দেখো তাদের মনটা কত ভালো, তাদের মনের ভিতরে কত আনন্দ। কেন আনন্দ জানো নি? কারণ তারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। ওই যে তাদের আয়োজনের ভিতরে টাকা দেখো, এই এলাকার কতগুলো বৃদ্ধ বৃদ্ধ দাড়ি বাঁকার আসছে, এই এলাকার কতগুলো যুবকরা আসছে, ওই এলাকার কত আল্লাহওয়ালারা আসছে, এই এলাকার কম বেশি প্রত্যেকটা বাড়ির মহিলারা মহিলা প্যান্ডেলে বসে গেছে তাদের এই মাহফিল শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তারা যদি এত সুন্দর আয়োজন করতে পারে, এটার ভিতরে আনন্দ আছে, আছে না নাই? এ যুবক ভাই, আজকে যারা মাহফিলটা করতেছে তাদের কাছে যায় জিজ্ঞাসা করো আনন্দ আছে না নাই? এ মুসলমান, এরকম কোরআনের মাহফিলের মধ্যে আনন্দ হয় কি হয় না? এই এলাকার ভিতরে যাইয়া দেখো, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের ভিতরে আনন্দ শুরু হয়ে গেছে। কেমন আনন্দ, কেমন আনন্দ! ঈদ আসলে যেমন আনন্দ হয়, আজকে এই এলাকার ভিতরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে এমন আনন্দ শুরু হয়ে গেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? এবাজান মিথ্যা বললাম? তাহলে জমান বন্ধ করে বসে আছেন কেন? নাকি আলোচনা ভালো লাগে না? ছেড়ে দিব? শেষ করব? ভালো লাগে? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে কি চলবে না? এ মুসলমান, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, একটা আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই মাহফিলটা তুমি আমি নিয়ামত হিসেবে পাইছি, কারণ যেই যুবকরা মাহফিল করছে এই যুবকরা ইচ্ছা করলে অন্য গান বাদ্য আয়োজন করতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু ও এলাকার মা, ও এলাকার বাবা, তোমার কপাল ভালো, তোমার সন্তানটা গানের আড্ডায় না যাইয়া, তোমার সন্তানটা গুনাহের আড্ডায় না যাইয়া আজকে এইখানে মাহফিলের আয়োজন করতেছে। ও এলাকার মানুষেরা, এটা তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, এই নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যুবকদের মাধ্যমে সামনে আর এরকম ভালো কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য এলাকার যুবকদেরকে সব সময় উৎসাহ দিবে,
যুবকদের পাশে থাকবেন, যুবকদেরকে সব সময় সাথে রাখবেন, যুবকদেরকে সব সময় আদেশ দিবেন, হে মুসলমান সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করবেন। হে মুসলমান, যদি সম্পদ বাড়াইতে চান মালিকের শুকরিয়া আদায় করবেন, যদি টাকা পয়সা বাড়াইতে চান মালিকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ পাক সম্পদ বাড়ায়া দিবে তথা নিয়ামত বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেমন শুকরিয়া আদায় করা লাগবে? এ পর্দার আড়ালের মা, ভালো করিয়া শোনো। এখানে আমরা যারা আছি, আমরা কি আমাদের নিয়ামত বাড়াইতে চাই না কমাইতে চাই? জোরে বাড়াইতে চাই না কমাইতে চাই? কে কে বাড়াইতে চাই? হাত উঠায়া দেখা দে। সবাই বাড়াইতে চাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার সমস্ত প্রকার নিয়ামত দিয়া ভরপুর করে দাও। সকলেই বলি আমিন। নাকি কেউ আছে বাড়াইতে চাই? টাকা পয়সা বাড়াইতে চাই না কমাইতে চাই? বাড়ি একটা আছে, আরেকটা করতে চাই কি চাই না? সবার ভিতরে এরকম আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা যদি নিয়ামত বাড়াইতে চাও শুকরিয়া আদায় করো। কেমন শুকরিয়া? যে আল্লাহ তাআলা সারা জীবন আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, হঠাৎ করে মালিক পরীক্ষা করার জন্য একটু অসুস্থতার নিয়ামত দিয়েছে। মালিক বলে, আমার বান্দা সুস্থ অবস্থায় দেখতাম ফজরেও মসজিদে যায়, জোহরেও যায়, আসরেও যায়, মাগরিবেও যায়, এশার সময়ও যায়। দেখি আমার বান্দা সুস্থতার নিয়ামত পায়, আমি আল্লাহকে ভুলে না। এ মুসলমান, আল্লাহ তখন একটু পরীক্ষা করার জন্য বলে, ও বান্দা, আমি তোরে একটু সুস্থতার নিয়ামত দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের নিয়ামত? সুস্থ আছেন, আল্লাহ বলে, বান্দা আমি একটু জ্বর দিয়ে দিলাম, একটু সর্দি দিয়ে দিলাম, একটু ঠান্ডা দিয়ে দিলাম। এটা কি? পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দা সুস্থ অবস্থায় আমি মালিকের পায়ে যেরকম ভাবে সেজদা দিছে, আমার বান্দা সুস্থ থাকিয়া যেরকম ভাবে ইবাদত করছে, অসুস্থ হয়ে আমার বান্দা কি আমারে ভুলিয়া যায় নাকি? শুধুমাত্র এই পরীক্ষাটা করার জন্য আমি আমার বান্দাকে একটু অসুস্থতার নিয়ামত দিলাম। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই সুস্থতার নিয়ামত থেকে মাঝে মাঝে অসুস্থতার নিয়ামত পাইয়া বলে, আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর এলাকার কেউ নাই? কয় কি কয় না? কয় কি কয় না? বলে না বাজান? বলে না? কই এলাকাত কি আর কাইও নাই? ঝড়ত আমার বাড়ির গছটাই ভাঙি ফেলা লাগবে। আমার বাড়ির গছে নাই, একটা গছ আসলো, সেই গছের কাঁঠাল গিলা খাস না, আর এই ঝড় আসে এই কাঁঠাল গাছটাই ভাঙি দিল। এরকম বলি কি বলি না? বলি কি বলি না? কথা কয় না? বলি না? অনেক সময় অনেক মানুষ বলে, বাবা এটা বলা ঠিক না। বলি না, আউযুবিল্লাহ, এটা বলা যাবে না। এটা বললে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হবে না, শুকরিয়া আদায় হবে না। ঠিক কি না? অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা, একটা সন্তান, তার দুইটা সন্তান, একটা ছেলে একটু ভালো আর একটা ছেলে একটু খারাপ। মারে কয়, আল্লাহ যদি কি করে আমার ঘরে দিছে, কয় কি কয় না? আমার ঘরে যদি কি দিছে এটা কথাও শুনে নাকি মানুষ না জানো, আর যে আল্লাহ জানে। কয় কি কয় না? কয় কি কয় না? মানে শুকরিয়া নাই। সর্বদাই শুকরিয়া আদায় করা লাগবে। কি করা লাগবে? শুকরিয়া আদায়। ওই যে খালি আলহামদুলিল্লাহ কইলে বাবু শুকরিয়া আদায় হবার নয়। খালি আলহামদুলিল্লাহ কইলে শুকরিয়া আদায় হইবে? কথা কয় না, কালীগঞ্জের মানুষ কথা বলে না। খালি আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে? সারাদিন জীবনে নামাজ পড়েন না, আজকে থেকে খাওয়া দাওয়া বাদ, সারাদিন আলহামদুলিল্লাহ 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 করেন তো কি? এই শুকরিয়া দিয়ে কোনো কাজ হবে না। যদি আপনার ভিতরে নামাজ না থাকে, যদি আপনার ভিতরে ঈমান না থাকে, আপনার ভিতরে যদি রোজা না থাকে, কোনোদিনও আপনার এই আলহামদুলিল্লাহ শুকরিয়া বলিয়া কোনোদিনও সম্ভব না। এই শুকরিয়া আল্লাহর কাছে পছন্দ হবে না। আল্লাহ বলে, এ দুনিয়ার গোলামেরা,
তোমরা মুখে মুখে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবা। এ বান্দা বান্দিরা, এটাকে আবার কাজে কর্মে প্রমাণ দেখায়া দিবা। এ বান্দা, নামাজের মাধ্যমে তুই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে দেখায়া দিবা যে আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামতে রাখো, এখন আমার একটু সুস্থতা আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েছো। ও দয়ার মালিক, এই সুস্থতার নিয়ামত পাইয়া আমি তোমাকে ভুলবো না, আমি নামাজ ছাড়বো না। ও মালিক, আমি এই অসুস্থতার নিয়ামত পাইয়া আরো বেশি নামাজ পড়বো, আরো বেশি মসজিদে যাব। কি ঠিক কি না? যদি এরকম ভাবে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ বলে এ বান্দা আমি তোর নিয়ামত বাড়ায়া দিব। আর যদি তুমি না শুকর আদায় করো, যদি বলো আল্লাহ কি শুধু আমারই দেখে, আর কি দুনিয়ার ভিতরে মানুষ নাই? ওই যে আমার বাড়ির সাথে বিল্ডিং ওয়ালা একটা বাড়ি, একজন টাকাওয়ালা, একজন ধনী মানুষ, আল্লাহ কি তার রূপ দিতে পারে না? আল্লাহ কি তার অ্যাক্সিডেন্টটা দিতে পারলো না? আমার বাড়ির একটা ভালো বাড়ি নাই, ভালো কিছু টাকা নাই, আমার ভালো সম্পদ নাই, আল্লাহ আমার এখানে বিপদ দেয়। কি কয় কি কয় না? এ মুসলমান, এরকম না শুকর আদায় করা যাবে না। সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করা লাগবে। সুস্থতা অবস্থায় যেরকম শুকরিয়া, অসুস্থ থাকার পরেও এরকম শুকরিয়া আদায় করা লাগবে। আপনি খাইলেও শুকরিয়া আদায় করা লাগবে, না খাইলেও মালিকের শুকরিয়া আদায় করা লাগবে। যদি মালিকের শুকরিয়া আদায় না করি, কোনোদিনও মালিক আপনারে আমারে সম্পদ দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন শুকরিয়া আদায় করা লাগবে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব ছোট্ট একটা উদাহরণ দিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা শোনায়া। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের ভিতরে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। জানেন কি জানেন না? একজন পয়গম্বর মুসা সে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রধান অতিথি মহোদয় আসছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করুক, সকলে বলি আমিন। কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো কোথায় যাইতো? তুর পাহাড়ে যাইতো। কিসের জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। তো ওই দিনও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছিল আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে যখন কথা বলতে যায়, হঠাৎ করে যাইতে যাইতে রাস্তার মধ্যে যায় দেখে হঠাৎ করে একটা হরিণ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। কি দাঁড়ায় আছে? একটা কি দাঁড়ায় আছে? হরিণ দাঁড়ায় আছে। মুসা কালিমুল্লাহর রাস্তা আটকায়া দিল। মুসা কালিমুল্লাহ রাস্তার ভিতরে দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে হরিণ তুই আমার রাস্তা আটকাইছো কেন? হরিণ এবার মালিককে বলে ও দয়ার মালিক, আপনি আমার জবানটা খুলিয়া দেন, মুসা যেন আমার কথা বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। মালিকের কুদরতি ইশারায় হরিণ এবার পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে ও পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য? বলে হ্যাঁ। বলে ও ভাই মুসা, আল্লাহর সাথে কথা বলতে যান, তবে আপনার কাছে আমার একটা কথা আছে। কি আছে? আমি হরিণের পক্ষ থেকে আপনি আমার আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞাসা করবেন। বলে ও হরিণ কি কথা? তোমার আবার কি কথা আমি জিজ্ঞাসা করব? বলে ও পয়গম্বর, আজকে দীর্ঘ অনেক কয়েক মাস হয়ে যায় জমিনের ভিতরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে মাঠের সমস্ত গাছগুলো শুকায় যাচ্ছে, খাল বিলের পানিগুলো শুকায় যাচ্ছে, কমে যাচ্ছে। কচি গাছ না খাওয়ার কারণে আমাদের শরীরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পানি পান করতে না পারি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ও পয়গম্বর, আপনি তুর পাহাড়ে যান,
তো ভালো কথা, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন জমিনে কবে পানি দিবে। আল্লাহ তাআলা আসমান থেকে কোন দিন জমিনের ভিতরে পানি বর্ষিত করবে, বৃষ্টি বর্ষিত করবে। পয়গম্বর বলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। পয়গম্বর মূসা, এ মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহর সাথে কথোপকথন করিয়া আল্লাহরে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি আসার সময় জঙ্গলার একটা হরিণ আমারে আসিয়া বলল, এলাকার ভিতরে, দুনিয়ার ভিতরে অনেক কয়েক মাস হয়ে যায়, অনেক কয়েকদিন হয়ে যায়, বৃষ্টি নাই, পানি নাই, না হওয়ার কারণে গাছগুলো শুকায় যাইতেছে। আল্লাহ আপনি কোন দিন বৃষ্টি দিবেন? ও আল্লাহ, হরিণ আমারে প্রশ্ন করছে, আপনি একটু জানায়া দেন। এবার আমার আপনার রব আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যাও যাও, তুমি হরিণকে জানায়া দাও। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, কি জানাবো? বলে, ওই জঙ্গলার হরিণদেরকে জানায়া দাও আমি আল্লাহর পক্ষ থেকে বাণী শোনা দাও, আজ থেকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান থেকে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। পয়গম্বর মূসা মনটা একটু মলিন হয়ে গেছে, একটু আন্ধার হয়ে গেছে। আরে যদি হরিণকে যায় কথা বলি, সে যদি মন খারাপ করে, আল্লাহর প্রতি যদি মন খারাপ করে, পয়গম্বর মূসা মনটাকে ছোট করে হাঁটতে হাঁটতে আবার নিজের বাড়ির দিকে যায়। আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যাইতে যাইতে যায় দেখে, ওই যে আসার সময় হরিণটাকে যেইখানে রেখে আসছে, ওই হরিণটা ওইখানেই দাঁড়ায় আছে। পয়গম্বর মূসাকে দেখিয়া হরিণ দৌড়াইয়া মূসার সামনে এসে বলে, মূসা, আপনি কি আমার আল্লাহরে জিজ্ঞাসা করছেন? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করছি। বলে, আল্লাহ কি বলছে? এবার মূসা আস্তে আস্তে মনটাকে খারাপ করিয়া, মনটাকে অন্ধকার করিয়া, একটু মনটা বেজার করিয়া মূসা কালিমুল্লাহ হরিণকে বলে, ও হরিণ, আল্লাহ বলছে আজ থেকে দীর্ঘ 40 বছরের ভিতরে জমিনের ভিতরে এক ফোঁটা পানিও আসবে না। দীর্ঘ 40 বছর পরে আল্লাহ তাআলা জমিনের ভিতরে বৃষ্টি দিবে, জমিনের ভিতরে পানি দিবে। বলেন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই হরিণটা একটা দৌড় মারিয়া জঙ্গলের ভিতরে দৌড় যায়, তার সাথী ভাইদেরকে ডাক দিয়া বলে, ও হরিণের দল, শোনো শোনো শোনো, আমার আল্লাহ, আমাদের মালিক যে আমাদেরকে খাওয়ায়, ওই আল্লাহ বলছে আজ থেকে দীর্ঘ 40 বছর পরে জমিনের ভিতরে বৃষ্টি দিবে, জমিনের ভিতরে পানি দিবে। এ মুসলমান, ওই প্রাণীগুলো যখন নাকি এই কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলার সমস্ত প্রাণীরা এক বাক্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। বলে আলহামদুলিল্লাহ। আমরাও একবার সেই মালিকের শুকরিয়া আদায় করি, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। হরিণ যখন নাকি মূসা কালিমুল্লাহ কথা বললো, হরিণ তো একটা দৌড় দিছে। মূসা কালিমুল্লাহ তার বাড়ির দিকে রওনা। বাড়ির ভিতরে ঢোকার আগে দেখে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে মূসা কালিমুল্লাহর মনটা বড় খারাপ। মূসা কালিমুল্লাহতে এমনি রাগী পয়গম্বর ছিল, যত পয়গম্বর ছিল সব পয়গম্বরদের মধ্য থেকে মূসা কালিমুল্লাহ একটু রাগী ছিল, একটু রাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে প্রশ্ন করে, ওদের মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি, ইয়ার কি করেন নাকি? বলে, কে মূসা, আমি তোমার সাথে ঠাট্টা করবো কেন, ইয়ার কি করবো কেন? বলে, আপনি কি আমাকে হরিণের কাছে ছোট বানাইতে চাননি? বলে, না, আমি তো চাই না। বলে, আপনি বললেন দীর্ঘ 40 বছরের ভিতরে বৃষ্টি দিবেন না, 40 বছর পরে বৃষ্টি দিবেন। 40 মিনিটও যায় না, এর আগে আপনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু করিয়া দিয়েছেন কেন? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন বৃষ্টি দিছি তুমি জানো নি? বলে, কেন? ও পয়গম্বর, আমি তোমার অন্তরের দিকে তাকায় আছি। যখন আমি এই কথাটা তোমারে জানায় দিলাম,
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তোমার মনটা ছোট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আরে যদি হরিণকে এই কথাটা বলি, যদি হরিণ কষ্ট পায় যে 40 বছর পর্যন্ত পানি দিবে না, বৃষ্টি দিবে না, আমরা তো মারা যাব, যদি হরিণ কৃতজ্ঞতা আদায় না করে, হরিণটা যদি মন খারাপ করে তাহলে কি হবে? কিন্তু মুসা তুমি একজন পয়গম্বর হইয়া মনটাকে আমি আল্লাহর দিকে রুজু রাখতে পারলা না, তোমার মনটাকে ছোট বানায় ফেলছ। কিন্তু ওই যে একটা জঙ্গলার হরিণ, ওই হরিণটাকে তুমি যখন সঙ্গে সঙ্গে যাইয়া বললা আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিবে, আল্লাহ তাআলা আসমান থেকে 40 বছর পরে পানি দিবে, ও ওই হরিণটা জঙ্গলার ভিতরে দৌড়াইয়া চলে গেল, যাইয়া সমস্ত প্রাণীদের ভিতরে যখন খবরটা ছড়াইয়া দিল, সমস্ত প্রাণী এক বাক্যে আমি মালিকের শুকরিয়া আদায় করে দিছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বলে কেন শুকরিয়া আদায় করলো? বলে তাদের মনের ভিতরে এরকম প্রশ্ন জাগছে, যদি আল্লাহ তো বলছে 40 বছর পরে পানি দিবে, 40 বছর পরে পানি দিবে, যদি আল্লাহ বলতো আজ থেকে আর কোনদিনও জমিনের ভিতরে এক ফোঁটা বৃষ্টি হবে না, এক ফোঁটা পানি যাবে না, যদি আল্লাহ তাআলা এই কথাটা বলিয়া ফেলতো যে জীবনে কোনদিনও আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়বো না, তাহলে করার কোনো ছিল না, কিছুই করার ছিল না। কিন্তু যেহেতু আমার মালিক বলছে আজ থেকে 40 বছর পরে পানি দিবে, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর তারা যখন নাকি আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, ও পয়গম্বর আমি মালিকের কুদরতি কলিজায় জোশ লাগিয়া গেল, মায়া লাগিয়া গেল, আমি আল্লাহর দেরি করতে পারলাম না, সঙ্গে সঙ্গে তাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু করিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এই যে একটা প্রাণী সে মন খারাপ করে না, আর আপনি আমি একটা জিনিস চাইলে যদি না পাই মন খারাপ করি, রাগ করি, মন খারাপ করা যাবে না, রাগ করা যাবে না, সর্বদা আল্লাহর প্রতি খুশি থাকা লাগবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে পাবো, যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে নিয়ামত বাড়বে, যদি শুকরিয়া আদায় না করি নিয়ামত কমিয়া যাবে, নিয়ামত পাবো না। এজন্য ও মুসলমান, পর্দার আড়ালের মা, আমি এখনই আমার আলোচনা শেষ করব, এর আগে তোমাদেরকে বলে দেয়া যায় সর্বদাই যেইখানে থাকবা, যেই অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করবা, যদি সারাদিনে একবারও খাও তবুও মালিকের শুকরিয়া আদায় করবা, প্রতিদিন 3 বেলা খাও, একদিন সকাল বেলায় খাইলা, আরেকদিন ওই দিন দুপুর বেলা তোমার বাড়িতে খাবার নাই, মেহমান আসছে, তোমার বিবি খাবারটা মানুষকে দিয়া দিছে, মন খারাপ করবা না, রাগ করবা না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আর মনে মনে চিন্তা করবা আমার মালিক মনে হয় এই বেলাটা, আজকে দুপুর বেলাটা আমার জন্য রিজিক রাখে নাই, এজন্য আমি খাইতে পারি নাই। কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।